Assalamu alaikum, my dear students of Oral ML High School. Welcome back to my online English class, English second paper, grammar. My today's topic is passive voice. Today I will discuss passive voice from Bengali to English. That means to clear the concept of the passive voice, I have written some Bengali sentences. And these Bengali sentences are written in the passive voice. We will learn passive voice through our মাদার টাং। আজকে আমি তোমাদের সাথে প্যাসিভ ভয়েসের যে কনসেপ্টটি ধারণাটি এটা সুস্পষ্ট করার জন্য কিছু বাংলা বাক্য লিখেছি এবং এই বাংলা বাক্যগুলো আমি প্যাসিভ ভয়েসে লিখেছি। কেননা প্যাসিভ আমি বাংলা বাক্য কেন লিখছি, অর্থাৎ আমরা যখনই কিছু চিন্তা করি তখন আগে নিজের ভাষায় চিন্তা করি, নিজের ভাষায় আগে অর্গানাইজ করি, দেন এটাকে ইংরেজিতে ডেলিভার করি, ট্রান্সলেট করে ডেলিভার করি। এই জন্য নিজের ভাষাকে কেন্দ্র করে আমি চাচ্ছি যে প্যাসিভ ভয়েসের বিষয়টি তোমাদের কাছে একটু সহজ করে তোলার জন্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও আই উড লাইক টু ইনভাইট অল দ্য স্টুডেন্ট ফ্রম ক্লাস 6 to class 10 of Oral ML High School to join the class and enjoy the class up to the last moment. Thank you everybody. Now I would like to start my class. My dear student, the first Bengali sentence is amake upodesh deya hoy. Can you see the sentence? Amake upodesh deya hoy. First of all, you have to identify the verb, principal verb. In this sentence, the principal verb is upodesh দেওয়া। উপদেশ দেওয়া এখানে হচ্ছে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এখন আমার প্রশ্ন হলো যে এটা যে প্যাসিভ ভয়েস, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যে উপদেশ দেওয়া কাজটা কে করেন, ক্রিয়া যিনি সম্পাদন করেন তিনি হচ্ছেন কর্তা। আর কর্তা যখন সক্রিয় থাকেন তখন এটা হয় অ্যাক্টিভ ভয়েস, আর কর্তা যখন নিষ্ক্রিয় হয়ে যায় এবং অবজেক্ট মানে কর্ম সক্রিয় হয়ে যায়, কর্মের প্রাধান্যতা বিস্তার করে, তখন এটা হয়ে যায় প্যাসিভ ভয়েস। তো আমাকে উপদেশ দেওয়া হয়, উপদেশ দেওয়া কাজটা কে করতেছে? যিনি আমাকে উপদেশ দেন তিনি কি আছেন এখানে? অফকোর্স নাই। তার মানে কি উপদেশ দেওয়া কাজটা যিনি করেন তিনি হচ্ছেন কর্তা, কিন্তু কর্তা এখানে অনুপস্থিত। কিন্তু এখানে উপস্থিত আছে কে? এখানে উপস্থিত আছে আমাকে। তো আমাকে তো উপদেশ দেওয়া হয়, আমাকে তো এটা অবজেক্ট, আর অবজেক্ট কী হয়ে গেছে? সাবজেক্ট। তো অবজেক্ট যদি সাবজেক্ট হয় এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অফকোর্স প্যাসিভ। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলা ক্রিয়ার শেষে দেখো একটি হয় ক্রিয়া আছে, মূল ক্রিয়ার পরে আবার একটা হয় ক্রিয়া আছে। তার মানে এটা জানতে হবে যে কোনো বাংলা বাক্যকে যখন আমরা প্যাসিভ আকারে লিখি তখন ক্রিয়ার পরে আরেকটা হয় ক্রিয়া উচ্চারিত হয়। ওকে, এখন আমরা নির্ণয় করব আমাকে কখন উপদেশ দেওয়া হয়, মানে টেন্স নির্ণয় করব। তার মানে আমাকে কখন উপদেশ দেওয়া হয় এটা এখানে কি নেই, কোনো উল্লেখ নেই। তার মানে কি যে কোনো সময় উপদেশ দেওয়া হয়, আমাকে সব সময় উপদেশ দেওয়া হয়। যেহেতু এখানে মুহূর্তটা কি নেই, সময়টা উল্লেখ নেই, তার মানে কি যে কোনো সময় দেওয়া হয়। আর যে কোনো সময় যে কাজটা করা হয় সেটাকে হয় সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
আর দ্বিতীয়ত একটা পরিচয় হচ্ছে যে মূল ক্রিয়ার পরে কি আছে, হয় আছে। হয় শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উচ্চারিত হয় অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়, উচ্চারিত হয়। আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে পারবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারবো। তার মানে বাক্যটা আছে কোথায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এখন এটা পেসিভে যেটা সাবজেক্ট থাকে এটা হলো কি অবজেক্ট সাবজেক্ট হয়। তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়েছে কোনটা, আমাকে। আমাকে ইংরেজি কি লিখবো আমরা, আই। আয়। তারপরে কি লিখবো, টেন্স অনুসারে টু বি ভার্ব। টেন্স অনুসারে কি লিখবো, টু বি ভার্ব। আমরা কি লিখবো, টেন্স অনুসারে টু বি ভার্ব লিখবো। কি লিখবো, টু বি ভার্ব। তাহলে প্রেজেন্ট টেন্সে টু বি ভার্ব আয়ের সাথে কি বলবে, এম, আই এম। তারপরে কি উপদেশ দেওয়া, মূল ক্রিয়া কি উপদেশ দেওয়া। উপদেশ দেওয়া ইংরেজি কি অ্যাডভাইস। অ্যাডভাইসের কোন ফর্ম হবে, প্যাসিভ ভয়েসে মূল ভার্ব শব্দটা কি হবে, ফার্স্ট পার্টিসিপল। মানে কি লিখবো, অ্যাডভাইসড। আই অ্যাম অ্যাডভাইসড, আই অ্যাম অ্যাডভাইসড, আমাকে উপদেশ দেওয়া হয়। আই অ্যাম অ্যাডভাইসড। নাও নেক্সট ওয়ান, আমাদেরকে অভিনন্দিত করা হয়। অভিনন্দিত করা হচ্ছে ক্রিয়া, কিন্তু এই ক্রিয়াটার পরে আবার একটা কি আছে, হয় আছে, তার মানে পেসিভ। এরপর আরেকটা লক্ষণ হচ্ছে যে আমাদেরকে যারা অভিনন্দিত করেন বা অভিনন্দন জানান তারা কিন্তু নাই, তার মানে এটা কি পেসিভ। তো এখানে পেসিভটা শব্দকে আমাদেরকে, তা কি লিখবো, উই। এখানেও অভিনন্দিত করার পরে কি আছে, হয় আছে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব, উই যেহেতু বহুবচন কি আসবে, আর। উই আর, উই আর। এখন আসবে কি মূল ক্রিয়া। মূল ক্রিয়া কি, অভিনন্দিত করা, মানে অভিনন্দন জানানো। এটার কোন ফর্ম আসবে, ফার্স্ট পার্টিসিপল। পেসিভ মানেই ফার্স্ট পার্টিসিপল। কনগ্রেচুলেটেড, সি ও এন জি আর এ, কনগ্রেচুলেটেড, কনগ্রেচুলেটেড। উই আর কনগ্রেচুলেটেড, আমাদেরকে অভিনন্দিত করা হয়। তোমাকে বিবেচনা করা হয়, তোমাকে বিবেচনা করা হয়। কে বিবেচনা করে, যিনি বিবেচনা করেন বা যারা বিবেচনা করেন তারা হচ্ছে সাবজেক্ট, কিন্তু তারা নাই। যাকে বিবেচনা করা হয় সে সাবজেক্ট হয়ে গেছে, তার মানে পেসিভ। বিবেচনা করার পরে হয় আছে, এই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সের পেসিভ। তাহলে তোমাকে ইংরেজি লিখবো কি, আমরা, ইউ। কি লিখবো আমরা, ইউ। আর ইউর পরে প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব কি আসবে, হয় ইংরেজি কি আসবে, আর। ইউ আর। বিবেচনা করা ইংরেজি কি, কনসিডার। কনসিডারের ফার্স্ট পার্টিসিপল কি হবে, কনসিডার। ইউ আর কনসিডার্ড, ইউ আর কনসিডার্ড। তোমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়। কে সান্ত্বনা দেয়, যে সান্ত্বনা দেয় তারা নাই, তার মানে এটাও কি পেসিভ। যাকে সান্ত্বনা দেওয়া হয় তারা আছে। তোমাদেরকে, ইউ, ইউ এটা একজন অর্থ, তুমি অর্থ ইউ হয়, তোমরা অর্থ কি হয়, ইউ হয়। এখন টু বি ভার্ব কি আসবে, আর। ইউ আর। সান্ত্বনা দেওয়া, কনসোল, সি ও আর এন এস ও এল ই, কনসোল। ফার্স্ট পার্টিসিপল কি হবে, কনসোলড। টু সিম্পাথাইজ সামওয়ান, কাউকে দুঃখে বা বিপদের সময় কারো প্রতি সহমর্মিতা বা সহানুভূতি প্রকাশ করা। টু সিম্পাথাইজ সামওয়ান, কনসোল, সান্ত্বনা দেওয়া। কনসোলের ফার্স্ট পার্টিসিপল কি হচ্ছে, কনসোলড। ইউ আর কনসোলড। তাকে সহযোগিতা করা হয়। এখানে ক্রিয়া হচ্ছে কি, সহযোগিতা করা। এরপরে কি আছে, হয় আছে। কে করেন, নাই। যাকে করেন তিনি আছেন, অবজেক্ট আছেন। তাকে ইংরেজি আমরা কি লিখবো, যদি
পুরুষ ধরে নিই তাহলে হবে কি হি, আর যদি মহিলা ধরে নিই তাহলে কি হবে সি। এখন হয় ইংরেজি কি আসবে? টু বি ভার্ব প্রেজেন্ট টেন্সে ইজ, হি অবলিক সি ইজ। সহযোগিতা করা ইংরেজি কোঅপারেট, কোঅপারেট। ফার্স্ট পার্টিসিপল কি হবে? কোঅপারেটেড। হি অবলিক সি ইজ কোঅপারেটেড, কোঅপারেটেড। তাকে সহযোগিতা করা হয়। তাদেরকে অবিশ্বাস করা হয়, তাদেরকে অবিশ্বাস করা হয়। যারা অবিশ্বাস করে তারা নাই। যেহেতু সাবজেক্ট নাই, অবজেক্ট সাবজেক্টের স্থান দখল করে নিচ্ছে, সেহেতু এটা কি হবে? প্যাসিভ। কোন টেন্সের? করা হয়, হয় যেহেতু আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে দে আর আমরা জানি প্যাসিভে অবজেক্ট কি হয়ে যায়? সাবজেক্টের রূপ গ্রহণ করবে, সাবজেক্টের জায়গা গ্রহণ করবে। দে আর অবিশ্বাস করা, ডিসবিলিভ, DISBELIEVED, disbelieved. They are disbelieved. রহিমকে মর্যাদা দেওয়া হয়। রহিমকে কি দেওয়া হয়? মর্যাদা দেওয়া হয়। কে মর্যাদা দেয়? অন্যরা মর্যাদা দেয়। তার মানে এটাও কি অবশ্যই প্যাসিভ। তাহলে রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে ট্রু কি আসবে? ইজ। রহিম ইজ মর্যাদা দেওয়া, ডিগনিফাই, DIGI, DIG, NIFY হওয়ার কথা, কিন্তু ফার্স্ট পার্টিসিপল লেখার সময় হয়ে যাবে কি এটা? IED, ডিগনিফাইড। রহিম ইজ ডিগনিফাইড। রহিমকে মর্যাদা দেওয়া হয়, রহিমকে মর্যাদা দেওয়া হয়। বালকটিকে অভিশাপ দেওয়া হয়। যিনি অভিশাপ দেন তিনি নাই, তার মানে অবজেক্ট কী হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে। তার মানে এটাও কী হবে? প্যাসিভ। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে এই প্যাসিভটার সাবজেক্টকে বালকটি, দি বয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু কি আসবে? ইজ। আমরা জানি কার্স তো অভিশাপ, আবার কার্স মানে অভিশাপ দেওয়া। CURSE, কাস, ই এবং ডি, কাস্ট। দি বয় ইজ কাস্ট। বালকটিকে অভিশাপ দেওয়া হয়। আমাকে বরখাস্ত করা হয়। বরখাস্ত করেন কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ এখানে নাই, মানে সাবজেক্ট এখানে নাই, অবজেক্টকে আমাকেই সাবজেক্ট হয়ে গেছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। দ্যাট মিনস প্যাসিভ। আই টুই বা কি আসবে? এম, আই এম ডিসমিসড, DISMISSED, আই এম ডিসমিসড, আই এম ডিসমিসড। ডিসমিস মানে কাউকে চাকরি থেকে কি করা? বরখাস্ত করা। ডিসমিসের ফার্স্ট পার্টিসিপল কি হয়েছে? ডিসমিসড। আই এম ডিসমিসড। পিতামাতাকে বিরক্ত করা হয়। কে বিরক্ত করে? তোমরা করো, ছেলেমেয়েরা। তবে এখানে তো নাই, সাবজেক্ট নাই, যারা বিরক্ত করে তারা নাই, তার মানে অবজেক্ট কী হয়েছে? এখানেও সাবজেক্ট হয়েছে। তাহলে পিতামাতা ইংরেজি কী লিখব? প্যারেন্টস, প্যারেন্টস। প্রেজেন্ট টেন্সে টু কি আসবে? পিতামাতা তো বহু বচন, আর আসবে প্যারেন্টস আর। বিরক্ত করা, ডিস্টার্ব, ডিস্টার্বের ফার্স্ট পার্টিসিপল ডিস্টার্বড, DISTURBED, ডিস্টার্বড। প্যারেন্টস আর ডিস্টার্বড, প্যারেন্টস আর ডিস্টার্বড। পিতামাতাকে বিরক্ত করা হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পারলাম যে প্যাসিভে সাবজেক্ট থাকে না,
অবজেক্টে সাবজেক্টের জায়গাটা কী করে নেয়, দখল করে নেয়। এবং পেসিভে মূল ক্রিয়ার পরে আবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটা হয় ক্রিয়া যুক্ত হয়, শর্ট টেন্সে হবে, তবে উচ্চারণটা প্রেজেন্ট টেন্সে কী হবে, শুধু হয়, কিন্তু ফার্স্ট টেন্সে আর হয় হবে না। যেমন আমাকে ফার্স্ট টেন্স যদি হতো বাক্যটা এইভাবে বলতো, আমাকে উপদেশ দেওয়া হয়েছিল। যখন ক্রিয়ার শেষে হয় থাকবে, মূল ক্রিয়ার শেষে হয়ে থাকবে, তাহলেও ধরে নেবা যে কি এটা পেসিভ। কোন টেন্সের পেসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। শুধু যে সাবজেক্ট থাকবে না তা না, মূল ক্রিয়ার শেষে কী থাকবে, আবার হয় থাকবে। আবার আমাদের একটা ধারণা থাকে যে পেসিভ মানে সে বাক্যের শেষে একটা প্রিপোজিশন বাই থাকবে, কিন্তু না, বাই যেখানে প্রয়োজন সেখানে থাকবে। বাই ছাড়া এরকম থাউজেন্ডস অফ সেন্টেন্সেস, মিলিয়নস অফ সেন্টেন্সেস বাই ছাড়া হচ্ছে। কারণ বাই ব্যবহার করার প্রয়োজন, প্রসঙ্গ যদি না আসে তাহলে বাই কেন আনবো? বাই আনবো কখন? যখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করি, অবজেক্ট করাটা জরুরি হয়, তখন বাই প্রিপোজিশন বসেই আমরা সাবজেক্টকে অবজেক্ট করি। আর যেখানে সাবজেক্টের অস্তিত্বই থাকে না সেখানে তো বাই আসার প্রশ্ন ওঠে না, তাই না? তাহলে আজকে থেকে আমরা নিয়মিতভাবে এই বাংলাকে মাধ্যম করে পেসিভ ভয়েস শিখব। একদিকে বাংলা ভাষা, একদিকে ইংরেজি ভাষা, দুইটি আমাদের শেখা হলো। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছ এবং I am trying my level best to make you understand better, to make the lesson interesting to you. That's why I would like to invite you all to join the class. In this critical situation, I am preparing the lesson for you. That's why you have to evaluate my class. It's very important. Whether you agree or disagree, it does not matter, but it is very important. So I would like to invite you all to join the class every day and practice it again and again. Okay, dear student, now I would like to conclude my class. Thank you once again for joining the class. See you again in the next class if Allah wishes. Till then, Allah Hafiz. Assalamu alaikum.